আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শৈশব এবং কৈশোরের সেরা মুহূর্তের মধ্যে অন্যতম মুহূর্ত স্কুল মাঠে অ্যাসেম্বলি। রোদের মধ্যে দাঁড়িয়ে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত ও প্রতিজ্ঞা পাঠ করার মাঝে দারুণ এক অনুভূতি লুকিয়েছিল। আমাদের দেশের গ্রামাঞ্চলে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে রঙন ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজু আহমেদ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন জনপদে কর্মরত আছে। সেসব শিক্ষার্থীর স্মৃতি রোমন্থন করতেই আমার আজকের এই আয়োজন। লাইজু ম্যাম, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে কত সাল থেকে এই পদে কর্মরত আছেন? 2023 সালে 2023 থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ে এই পদে কর্মরত আছেন। আচ্ছা, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম কত সালে এসএসসি পরীক্ষা দেওয়া হয়? 1987 সালে প্রথম ব্যাচ। 1987 সালে প্রথম পরীক্ষা দেয়। তার ডকুমেন্টস কি দেখাতে পারবেন? জি। আচ্ছা, আমাকে একটু দেখান তো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী 1987 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার টেবুলেশন পত্র। এখানে আপনার 51 জন পরীক্ষা দিয়েছে না? 51 জন। আচ্ছা, আর পাস করেছে কতজন? মোট 16 জন। মোট 16 জন পাস করেছে। আচ্ছা, তার মধ্যে প্রথম নামটা কি দেখা যাচ্ছে? মুস্তাফিজুর রহমান, পিতা মোহাম্মদ মকবুল হোসেন। আচ্ছা, সর্বশেষ নামটা একটু আমি দেখব। 51 নম্বর হচ্ছে জয়নাল আবেদিন, পিতা মোহাম্মদ, কি লিখেছে এটা? ধন মাহমুদ মন্ডল। আপনার স্কুলে সর্বপ্রথম 1987 সালে পরীক্ষা দেয় এবং সর্বশেষ 2024 সালে দেয়। আচ্ছা, 2024 সালে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দেয়? আমার 2024 সালে মোট 54 জন পরীক্ষা দেয়। 54 তার মধ্যে 50 জন পাস করে। 50 জন পাস করে। স্কুলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ফেলে রেখে আসি, তাই একে শুধু বিদ্যাপীঠই বলবো না, একে স্মৃতি রোমন্থনের শ্রেষ্ঠ প্ল্যাটফর্মও বলা যায়। আমি যে বারান্দা দিয়ে হাঁটছি এটি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবন। এই ভবনের কক্ষগুলো একসময় শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এগুলো আজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি একটি শ্রেণীকক্ষ। এই শ্রেণীকক্ষে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন জনপদে কর্মরত আছে। আজ এই ভবনগুলো শুধুই স্মৃতি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাকবোর্ড। এখন তো সব হোয়াইট বোর্ডের ব্যবহার হয়, একসময় ব্ল্যাকবোর্ড ব্যবহার করতো। আমরা একসময় এখানে দাঁড়িয়ে লিখেছি, যদিও আমার শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন, তবু এই জায়গায় এসে আমার স্মৃতি রোমন্থন হচ্ছে। আপনি তো এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, তাই না? আচ্ছা, আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন? 2016 সালে। আচ্ছা, আপনারা যখন ক্লাস 6 এ এখানে ভর্তি হন মোট কতজন শিক্ষার্থী ছিলেন? 60 এর কাছাকাছি। আমি এবং আপনি এই পুরনো ভবনে দাঁড়িয়ে আছি। এই ভবনে কি আপনি ক্লাস করেছেন? হ্যাঁ, এই রুমে আমার ষষ্ঠ শ্রেণী। এই রুমে আপনি ক্লাস 6 এর ক্লাস করেছেন? হ্যাঁ। আচ্ছা, আর এসএসসি পর্যন্ত কি এই পুরনো ভবনে ক্লাস করেছেন? আচ্ছা, মানে অর্থাৎ 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এই পুরনো ভবনে আপনি ক্লাস করেছেন। হ্যাঁ। এটি পুরনো ভবনের কমন রুম। এই রুমে কত শত নারী শিক্ষার্থী এখানে অলস সময় পার করেছে তার কোনো হিসেব নেই। সেই প্রাক্তন শিক্ষার্থীদের এখন শুধুই এটি স্মৃতি রোমন্থন করারই একটি প্ল্যাটফর্ম। আমি এখন 6ষ্ঠ শ্রেণীতে প্রবেশ করছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রতিটি শ্রেণীতেই আমাদের মধুর মধুর স্মৃতি জমা রয়েছে। ক্লাস 6 এ ভর্তি হওয়ার পর প্রথম দিন একই বেঞ্চে নতুন বন্ধুর সাথে বসা, অতঃপর তাদের সাথে পরিচয় হবার যে বিষয়টি, তা আমাদের স্মৃতি থেকে কখনোই মুছে ফেলা সম্ভব নয়। আপনাদের বাংলা বই থেকে একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবেন সে দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে? আর যে উত্তর দিতে পারবে তাকে আমি একটা ছোট্ট উপহার দেব। আপনাদের বাংলা বইয়ে একটা কবিতা আছে যার নাম পাকাপাকি। পাকাপাকি কবিতার লেখক কে? সুকুমার রায়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর সঠিক হয়েছে।
আমি এখন সপ্তম শ্রেণীতে প্রবেশ করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা বসেন। আপনাদের ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আপনারা? 44 জন। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনাদের বাংলা বই থেকে। হ্যাঁ, যে উত্তর দিতে পারবেন সে দাঁড়াবেন, আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি ছোট্ট একটি উপহার দেব। আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হোতাই খুঁজি সারা বাংলাদেশে। নলক, কবির নাম বলতে পারবেন? থ্যাংক ইউ, আপনার উত্তর সঠিক হয়েছে। এই ছোট্ট উপহার আপনার জন্য। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে সেরা দুটি শ্রেণী হলো অষ্টম ও দশম। এই দুটি শ্রেণীতে আমাদের স্মৃতি সবচেয়ে বেশি জমানো আছে। অষ্টম শ্রেণীতে ওঠার পর আমাদের পড়াশোনার চাপ বেড়ে যায় এবং সেই সময়টাতে আমাদের দুরন্তপনাও বেড়ে যায়। সমাজ ও জীবন সম্পর্কে অনেক কিছুই বুঝতে শিখি এই শ্রেণীতে ওঠার পর। মাগো ওরা বলে, এই কবিতার লেখক কে বলেন? আবু জাফর ওবায়দুল্লাহ, রাইট। আমি এখন নবম শ্রেণীতে প্রবেশ করছি। কেমন আছেন আপনারা? এখন কি ক্লাস হচ্ছে আপনাদের? বিজ্ঞান। স্যার, আপনি কত সাল থেকে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন? 2011 সাল থেকে। আচ্ছা, আপনার তাহলে অসংখ্য শিক্ষার্থী এখান থেকে শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে বা বিভিন্ন কর্মে নিয়োজিত আছে। আমরা যে বাংলায় কথা বলি, এই বাংলা ভাষায় কথা বলার অধিকার আমরা কত সালে পেয়েছি? আমি এখন দশম শ্রেণীতে প্রবেশ করছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উচ্চ বিদ্যালয় সমাপ্ত করে কলেজে ওঠার সর্বশেষ ধাপ দশম শ্রেণী। এই শ্রেণীতে ওঠার পর আমরা জীবন সম্পর্কে অনেক কিছু শিখি। এই শ্রেণীতে ওঠার পর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা চিন্তা মাথায় থাকে এবং সেই সাথে কদিন পরে কলেজে উঠব তার একটা অজানা আনন্দ হৃদয়ে দোলা দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1992 সালে জান্নাতুল ফেরদৌসী নামে একজন শিক্ষার্থী এসএসসি পাশ করেন। তিনি এখন আমাদের দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জনপদে অনেক বড় বড় পদে কর্মরত আছেন এবং অনেকে বড় বড় ব্যবসায়ী হিসেবে নাম করেছেন। এই যে সাইফুল চাচা, এই বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি পদে তিনি কর্মরত আছেন। তার কাজই হচ্ছে মূলত ঘন্টা দেওয়া। ঘন্টা দিলে স্কুলে ক্লাস শুরু হয়, আবার ঘন্টা দিলে স্কুলে ছুটি হয়। সেই 1995 সাল থেকে তিনি এই কর্মে নিয়োজিত আছেন। সাইফুল চাচা, আপনি তো 1995 সাল থেকে এখানে আছেন, তাই না? আপনার অনেক শিক্ষার্থী তারা এখন দেশের বিভিন্ন জায়গায় আছেন, আপনাকে দেখলেই কিন্তু চিনতে পারবে। আপনাকে কিন্তু তারা সবাই দেখছে। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল 1972। সেই 1972 সালের শিক্ষার্থী থেকে শুরু করে 2024 সালের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন করার শ্রেষ্ঠ মাধ্যম হলো এই বটগাছ। এই বটগাছের নিচে দাঁড়িয়ে থেকে কিংবা বসে থেকে সময় অতিবাহিত করেনি এমন কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি হয়েছে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো ভবন তৈরি হয়নি। আমাদের স্কুল লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং সুন্দর স্মৃতিগুলো কিন্তু স্কুলের মাঠকে ঘিরেই। স্কুলের মাঠে আমরা সব স্মৃতি রেখে চলে যাই। সেই স্মৃতিগুলো রোমন্থন করার জন্য আজকে আমরা আবার এই স্কুল মাঠে এসেছি। এই স্কুল মাঠে আপনি অনেক কিছু খেলেছেন। এই শিক্ষাঙ্গনে প্রাথমিক এবং মাধ্যমিক দুটি বিদ্যালয় রয়েছে। এই শিক্ষাঙ্গনের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে যারা এখান থেকে প্রাথমিক এবং মাধ্যমিক সম্পন্ন করেছে, অর্থাৎ এখানে 10টি বছর অতিবাহিত করেছে। তাদের স্মৃতিগুলো এখানে জাঁকজমকপূর্ণ। এই শিক্ষা প্রতিষ্ঠানে বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকেন, তবে আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন।